ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ফাহশা মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনাও করে, নামাজ পড়ে দুর্নীতিও করে, নামাজ পড়ে জনগণের টাকা চুরিও করে, নামাজ পড়ে আবার এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা করে না, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গীবত খায়। এ মুসলমান, আল্লাহ কয় নামাজ পড়লে নামাজ বান্দার গুনাহ থেকে বাঁচায়। আর বান্দার নামাজও পড়ে আকামও করে, তার মানে বোঝা গেল এই বান্দার নামাজটা আসল নয়, এটা নকল নামাজ। 80 রাকাত তাহাজ্জুদ যতই পড়ুক না কেন, 1 কোটি রাকাত তাহাজ্জুদ পড়লেও নামাজটা যদি বান্দাকে দেখানোর জন্য হয়, ওই নামাজ কোনোদিন বান্দাকে জান্নাত পর্যন্ত নিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জমিনের মধ্যে দান সদকা করবা, এটারও একটা হিসাব আছে। মানুষের সঙ্গে মুআমালা ভালো করবা, এটারও একটা হিসাব আছে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যেই হিসাব নেবেন সেই হিসাবটাই হলো নামাজের হিসাব। যাও কবরে যাওয়ার পরে আগে জিজ্ঞাসা করবে না, বান্দা কতটুকু খাইছো, কতটুকু গিলছো, কতটুকু দিছো, কতটুকু দান করছো, কতটুকু মারছো। আগে নামাজের হিসাব নেবেন, কারণ নামাজ ঈমানের উপরের সর্বপ্রথম ফরজ বিধান। ইমানদার মানুষ যখন সাহাবা একরাম মুসলমান হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম, এখন বলেন পয়গম্বর আমার জন্য সর্বপ্রথম কার্যক্রম কি? এক বাক্যে রাসূল বলতেন, যাও নামাজ কায়েম করো। আমার আল্লাহ পাক কোরআনের সব জায়গায় নামাজ কায়েমের কথা বললেন। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة أقم الصلاة لدلوك الشمس وأقم الصلاة طرفي النهار। জায়গায় জায়গায় 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এতগুলো জায়গাতে নামাজের ব্যাপারে বললেন। সব জায়গায় আদায় নয়, আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। কি করা? প্রতিষ্ঠা করা। আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। নামাজ আমাদের দেশে আদায় আছে মাগার প্রতিষ্ঠা নাই। আদায় মানে নিজে পড়লাম, সন্তান পড়লো কি পড়লো না এটার খেয়াল নাই, নিজে পড়লাম, বিবি পড়লো কি পড়লো না এটার খেয়াল নাই। আর প্রতিষ্ঠা মানে আমি নিজেও পড়ব, সন্তানও পড়বে, বেবিও পড়বে, মা বাবাও পড়বে, রাষ্ট্রের প্রধান থেকে প্রত্যেকটা বান্দারাই পড়বে, এটার নাম প্রতিষ্ঠা। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, লেকিন আদায় আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় নামাজ পড়বা। নামাজ আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করলেন। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য সালাত। ঈমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। এই জন্য একটা মুমিন যতই মুসলমান মুমিন দাবি করুক না কেন, আসলে মুমিন নয়, এটা হলো মুনাফিক, এটা হলো বেঈমান, ভণ্ড। সমাজের ভিতরে আমাদের বাংলাদেশে অধিকাংশ নামাজি শুধুমাত্র আগামীকালের জুমার নামাজি দেখবেন, এশাও পড়ে না, ফজরও পড়ে না, মাগরিব পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, এশাও পড়ে না। শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি জুমার জন্যই আসে, যার কারণে আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলা হুদাহুদি টাকা নষ্ট করে 5 তলা বানায়। কেন জানেন? এই যে 5 তলা যে বানাইলো, ফজরের নামাজে মুসল্লি হয় 5 জন, ওই শুধু জুমার নামাজে সাপ্তাহিক মুসল্লিদের জন্য মসজিদ হয় 5 তলা। আর মসজিদ নামাজে যারা, এরা তো শুধু জুমা কেন, যতদিন পর্যন্ত ফজর আর জুমার নামাজ একরকম না হবে মুসলমানের বিজয় সম্ভব নয়। ফজরের নামাজে 5 জন হয়, 6 জন হয়, লাইট থাকা পড়ার উঠানো যায় না, সারা রাত মোবাইলের আমল করে। আজানের 5 মিনিট আগে শয়তান কয়, দোস্তরে আর দরকার নাই, ঘুমা, সকালে আবার ডেটিং মনে লাগবে। রাত জেগে মুভি দেখায়, নাটক দেখায়, সিনেমা দেখায়, ফজরের আজানের 20 মিনিট আগে ঘুম পাড়ায় দেয়। সারা রাত জাগতে পারছে, 20 মিনিটের জন্য সজাগ থাকতে পারে না। আমার আল্লাহ কয়, যেই বান্দার নামাজ পড়ে না ওই বান্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ঈমান নাই। আবার কিছু কিছু বান্দা আছে যদিও নামাজ পড়ে, এগুলা নামাজ পড়া সত্ত্বেও এগুলা আল্লাহর কথা অনুযায়ী জাহান্নামী। আমার রব্বুল কারীম ডাক দেয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
সব নামাজি নামাজি না, কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে জাহান্নামেও যায়, আবার কিছু নামাজি আছে যাদের নামাজটা যাদের জন্য জান্নাতের চাবি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের যে তালা আছে এই তালার জন্য চাবিটাই হলো নামাজ। বান্দা নামাজ ঠিকমতো আদায় করবা, জান্নাতের তালা খুলতে পারবা। কিন্তু আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং অধিকাংশ নামাজি আছে যাদের নামাজটা যাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যায়। কোন নামাজিদের জন্য নামাজ ধ্বংসের কারণ? দেখবেন আমাদের সমাজে অনেক নামাজি আছে যারা নামাজও পড়ে, জেনাও করে, নামাজও পড়ে, দুর্নীতি করে। মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হইল, টুপিটা মাথার মধ্যে আছে, সিগারেট ধরা, তারপরে চায়ের দোকানে যায় সিগারেট দিয়ে থাকায়, নামাজটা পড়ে বের হয়ে গীবত করে, নামাজ পড়ে বের হয়ে শিকায়ত করে, নামাজ পড়ে আবার দুর্নীতি করে, নামাজও পড়ে ঘুষ খায়। ঘুষ তো খায় খায়, সুন্নত মোতাবেক ঘুষ খায়। দেখছেন না কিছুদিন আগে ঘুষ খাইতেছে, কয় ভাই গনে নেওয়ার সুন্নত করে। কি ইখলাস বলা মুখলিস মানুষ, ঘুষ খাইলেও কি মুখলিস। এদিকে নামাজের জন্য আবার দাগও আছে কপালে, আবার এদিক দিয়ে জেনাও করে, অকামও করে, দুর্নীতিও করে। এদের জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সব নামাজি কিন্তু জান্নাতি নয়। কিছু নামাজি নামাজ পড়ার পর আল্লাহ পাক তাদের জন্য ধ্বংসের বদদুয়া করে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, এমন নামাজি আছে যারা নামাজ পড়ে সারা বছর খবর থাকে না, নির্বাচন যখন কাছায় কাছে আসে তখন মসজিদে যাওয়া শুরু করে। তার মানে বোঝা গেল এগুলা নির্বাচনের নামাজি। আবার কিছু আছে দোকানের হিসাব মিলানোর জন্য নামাজ আদায় করে, ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে। মুসলমান মনে রাখবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন কিছু কিছু নামাজি আছে পয়গম্বর, এদেরকে আপনি দেখবেন এরা নামাজের মধ্যে উল্টা পাল্টা কাম করে। وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন কিছু কিছু নামাজি আছে যারা নামাজের মধ্যে এমন আলসামি ভাব, আলসামি নিয়ে তারা নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে এদিক তাকায় সেদিক তাকায়। আপনি তাদেরকে দেখবেন এরা নামাজটা অলসতা নিয়ে করে, নামাজের মধ্যে দাঁড়ায় জুতার চিন্তা করে, 150 টাকার জুতার জন্য নামাজের খুশু নষ্ট হয়, আবার নিজের চুরি করার জন্য নামাজ নষ্ট করে। মসজিদে যায় মুসল্লির বেশে, কিন্তু আরেকজনের জুতার দিকে নজর থাকে, আছে না নাই? ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজ পড়তে দাঁড়াইছে, এদিক দিয়ে মশা মারে, ওদিক দিয়ে মাছি মারে, ওদিক দিয়ে ইমাম সাহেব যখন নাকি একটু লম্বা কেরাত নেয়, পিছনে দাঁড়ায় সব যক্ষা রোগীরা একত্রিত হয়ে যায়, খালি কাশা শুরু করে। ইমাম সাহেব নামাজটা কেন ছোট করে না? বিশেষ করে রমজান আসতে দেখবেন যে মসজিদে যত বেশি দ্রুত তারাবি তত বেশি মুসল্লি। যেই মসজিদে হাফেজ সাহেব যত আসতে পরে ওই মসজিদে মুসল্লি নেই, এটা কোনো মানে হাফেজের কাতারে পড়ে নি, পড়তে পারে না কিছু না। আলহামদুলিল্লাহ কয় তো শেষ হয় না, কয় তো শেষ না। আর আমাদের মসজিদের হাফেজ বাপরে বাপ, খালি আলহামদু বোঝা যায় আর দলিন বোঝা যায়, কিচ্ছু বোঝা যায় না। সুবহানাল্লাহ, চিন্তা করার অবস্থা নামাজের মধ্যে কি হাল। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা নামাজের ভিতরে আলসামি নিয়ে দাঁড়ায়, নামাজের ভিতরে মাছি মারে, নামাজের ভিতরে মশা মারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? এমন এমন পীরের মুরিদ আছে যারা নাকি পীরের দরবারে গেলে নামাজই লাগে না। হ্যাঁ, আমার নবী কয় ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল বলেন আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমার পয়গম্বর নামাজের কথা বলেন। আর আমাদের দেশে যে সমস্ত ভণ্ডরা কয় নামাজ লাগে না, বুঝতে হবে এগুলা মুসলমান তো দূরের কথা, এগুলা মুসলমান ইমানদার দাবি করলেও এগুলা ইমানদার হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজটা ফরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর সাহাবীদের নামাজ, আপনার আমার নামাজে আসমান জমিন তফাৎ। সাহাবা একরাম বর্ণনা করেন, আমরা একদিন পয়গম্বরের পিছনে নামাজে দাঁড়াইলাম। নামাজে যখন আমরা দাঁড়াইলাম, রাসূল নামাজ আদায় করে, আমরা নামাজের মধ্যে দেখলাম পয়গম্বর জবানটাকে মুখটাকে একবার সামনে আগায় আরেকবার পিছনে নেয়। আমরা আমার পয়গম্বরকে নামাজের পর জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ,
নামাজের মধ্যে আপনাকে বারবার জবানটাকে সামনে আর পিছনে করতে দেখলাম, কি কারণ? রাসূল বলেন, তোমরা কেমনে বুঝলাম আমি নামাজে এমন করি? সাহাবারা বলেন, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার কারণে আমরা বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের আঙ্গুরের থোকাগুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। জান্নাতের আঙ্গুরের থোকাগুলো আমার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরে। আমি চিন্তা করি, একবার নিয়ামত ধরবো, আরেকবার বলি না না, এগুলো জান্নাতের নিয়ামত। জান্নাতের নিয়ামত দুনিয়াতে ধরা যাবে না। সাহাবায়ে কেরাম পয়গম্বরের নামাজের হালত দেখে, আল্লাহর নবী নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতেন, আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে মসজিদের সামনে ঝুলানো সমস্ত ক্যালেন্ডারগুলো 14 বার পড়া শেষ হয়ে যায়। কথা ঠিক না? সামনে ক্যালেন্ডার রেখে দিয়েছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হঠাৎ করে সামনে নজর চলে গেছে, কয় বাইতুল মামুর, মসজিদের নামাজের সময়সূচি। আচ্ছা, ফজর নামাজটা কয়টায় গো? নামাজের ভিতরে সামনে ঝোলা রাখছে, এই কারণে মসজিদের সামনে ক্যালেন্ডার ঝোলানো উচিত না। এতে নামাজের খুশু কি হয়? কষ্ট হয়, বুঝে না এরা। ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? নামাজের সামনে দাঁড়ায় গেল, আবার সুন্দর করে তেলাওয়াত করে আলম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। হঠাৎ করে সামনের দিকে নজর যায়, সুন্নতের নিয়ত বাজছে, হঠাৎ করে তাকায় দেখে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ। ইন্নালিল্লাহ, কি করলাম? এখন তো বিপদে পড়ে গেছে, কি করবো? 2 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো? নামাজের ভিতর টেনশন, কারণ চোখে গেছে ওইদিকে লাল বাতি। এই লাল বাতি বান্দার নামাজকে ও লাল করে দেয়। আবার নামাজ পড়তেছে, কিছুক্ষণ পর তেলাওয়াত করতে করতে 2য় রাকাতে উঠলো। হুট করে পাশের দেয়ালের মধ্যে, পাশের পিলারের মধ্যে নজর গেল, তাকায় দেখে লেখা আছে, নামাজের সময় মোবাইল ফোন বন্ধ করুন। এখন তো হাত গেছে গা পকেটে, হায় হায় হায়, মোবাইলটা খোলা যদি বউ ফোন দেয়, কেউ আছে না? হয় না? হয় না? এই যে খুজুর এমন যার কারণে নামাজি আছে, লেকিন নামাজি থাকতেও বাংলাদেশের থেকে গুনাহ দূর হয় না। আবার কেউ তো আছে নামাজের ভিতরে দাঁড়ায়, পোলাপানি নিয়ে মনে করেন মসজিদে আসছে, আসার আগে বিবি বলে দিচ্ছে, খবরদার, সন্তান তো ফেলফেলা খালি বাবার লোকে মসজিদে যেতে চায়, হ্যাঁ মসজিদে গেলে দুষ্টুমি করবি না। না, আমরা করতাম না, যাইতে দেন, দিছে যাইতে আসছে। এখন সামনে একটা দিয়েছে, শেষ দেয় দিচ্ছে, বাসায় পৌঁছা ভাবে। এবার এখান থেকে নামাজের মধ্যে দাঁড়ায়, তো কিছু কইতে পারতেছে না, কর্মর করতেছে, উঠছে। দেখছেন নি আমাদের এগুলো? আমি দেখছি, দেখে বলেই বলতেছি। নামাজের ভিতরে খোলা রান্না সাজায়, হায় হায় হায়, হালত কি দেখেন ভাইরা আমার, দেখেন নামাজের হালত এগুলো। আবার কেউ আছে, কেউ যদি দূরে দাঁড়ায়, হ্যাঁ যদি পাশে দাঁড়ায়, টান দিয়ে নামাজের শুনে নিয়ে আসে। মক্কায় যদি যান, মদিনায় যদি যান, দেখবেন কত রকম নামাজি ওযু ছাড়া নামাজ পড়ে। আমি একবার গত 2 বছর আগে হারামের ভিতরে বসে মাগরিবের পরে তেলাওয়াত করতেছি, এর ভিতরে এক আল্লাহর বান্দা নাক ডেকে ঘুমাইতেছে। এখন এশারের আজান দিছে, একামত দিছে, মোটামুটি একামত হওয়ার সাথে সাথে সবাই দাঁড়ায়, নামাজে দাঁড়ায় গেছে। এ আল্লাহর বান্দা লাফ দিয়ে ঘুম থেকে উঠেছে। ওইটা আচ্ছা ভালো কোথায় কি রে, নাক টেনে ঘুমাই নামাজ পড়ে। তা আমি নামাজের পরে এর দিকে তাকাইতেছি, এমনি যে দেখি এটা কোন দেশের মানুষ। আমি এখানে গেলে কেউ আমার বাঙালি বুঝে না। আমি মোটামুটি আরবদের সাথে কথা কইলে আমার তুই বাঙালি না, তা আমি কোন কি ফিলিপাইন, আমি বলে ফিলিপাইন। আবার কেউ কেউ বলে মালয়েশিয়া, কয় কি আমি বাংলাদেশের, কসম কসম খায় কইলেও বুঝে না এরা। তো এবার কিছু আফ্রিকানগুলোকে কথাবার্তা হয়েছে, এরাও আমার বিশ্বাস করে না আমি বাঙালি। বলে যখন বাংলাদেশে ভালো মতো বোঝাইতে পারছি, তখন বুঝছে যে আসলে বাংলাদেশি। বাংলাদেশের সারা বিশ্বের মানুষ ওখানে যায়, আমি তার দিকে নজর দিয়া চিন্তা করতেছি এটা কোন দেশের হবে, একটু বোঝা দরকার। তো বেল টেলটো নাই, বাঙালির কোনো যে সুরত থাকে, কোনো শর্ত চিহ্ন থাকে, কিছু চিহ্ন নেই। আমি কি কমু হেরে জিজ্ঞেস করা লাগবে তো, ওযু ছাড়া কেন নামাজ পড়ে? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন আইনা, কি
বুঝলেন নাই? আমি কই আচ্ছা, ওরে কাকু আপনি বাঙালি? ও আমি বাঙালি না, আমি কলকাতার। আচ্ছা কলকাতায়, বুঝলাম। আপনি অজু ছাড়া নামাজ পড়লেন? অজু তো হারামে ঘুমালে অজু লাগে না তো, অজু ভাঙে না। আমি বাহ, এত ভালো হতো। সারাদিন ঘুমাবো, অজু ভাঙবে না। মানে মানুষের জাহালাত কত উঁচুতে দেখেন। অজু যে নামাজের জন্য শর্ত, এবং রাসূল বলছেন অজুর সাথে বান্দার সমস্ত শরীরের গুনাহগুলো ঝরে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নামাজ অধিকাংশই নামাজি জাহান্নামী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবা একদম নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। রাসূল নামাজ পড়তেন, কেমনে নামাজ পড়বেন? আমাদের নামাজ আছে কিন্তু আমাদের নামাজের মধ্যে ইখলাস নাই, নামাজের মধ্যে খুশু খুজু নাই। যার কারণে আল্লাহ পাক বলেন কওমু কুসালা, এরা নামাজ পড়ে ঠিক কিন্তু আলসেমি নিয়ে নামাজ পড়ে। এক নামাজের মধ্যে বিবির টেনশন, পোলার টেনশন, ঋণের টেনশন, কিস্তির টেনশন, দোকানের টেনশন, সমস্ত দুনিয়ার টেনশন নিয়ে নামাজে দাঁড়ায়। আর সাহাবা একরাম যেই জিনিসের টেনশনের কারণে নামাজের ক্ষতি হইতো, ওই জিনিসটাই জমিন থেকে আলাদা করে দিতে ডালে যায়, আরেকবার ওই ডালে যায়। অর্থাৎ পাখিটা বাগানের মধ্যে ঢোকার রাস্তা পাইল ঠিক, কিন্তু বাগান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। যার কারণে ডানে তাকায়, বামে তাকায়, একবার এই ডাল থেকে ও ডালে যায়। আবু তালহা বলেন আমি একবার পাখির দিকে তাকাই, আরেকবার গাছের দিকে তাকাই, আমার নামাজের খুশু খুশু সম্পূর্ণ নষ্ট। নামাজের ভিতরে পাখির দিকে নজর, যার কারণে আমার নামাজের মধ্যে খুশু খুশু নষ্ট হয়ে গেছে। নামাজটা আমি নগদের উপরে শেষ করে দিলাম, নামাজ সংক্ষিপ্ত করলাম, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করলাম, মালিক তুমি মাফ করে দাও। এই বাগানটা থাকার কারণে বাগানের মধ্যে পাখি প্রবেশ করলো। পাখিটা যখন গাছের ডালের মধ্যে বসলো, আমার একবার ডালের দিকে নজর যায়, আরেকবার পাখির দিকে নজর যায়। আমার এই নামাজের অবস্থাটাই পাখি আর বাগান মিলে 12টা বাজায় দিচ্ছে। আমি নামাজের খুশু নষ্ট হয়ে গেছে মালিক। আল্লাহ নবী সাহাবী আবু তালহা সোজা দৌড় দিয়া পয়গম্বরের কাছে চলে যায়, ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে একটা পাখি প্রবেশ করলো। এই পাখিটা একবার ডানে যায়, বাইরে যায়, রাস্তা পায় না, গাছের মধ্যে বসে আমার নামাজের খুশু নষ্ট করলো পাখি আর বাগান। বাগান যদি না থাকতো পাখিও ঢুকতো না, পাখি যদি না আসতো নামাজ ভাঙতো না। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগান আমার নামাজের ক্ষতি করলো পয়গম্বর, ওই বাগানটা আমি আর নিজের আয়ত্তে রাখতে চাই না। ওই বাগানটাকে আমি আপনার খেদমতে ইসলামের কল্যাণের জন্য সদকা করে দিলাম। সাহাবা একরাম নামাজের জন্য যে জিনিসের জন্য নামাজের ক্ষতিগ্রস্ত হতো, ওই জিনিসটা দূর করে দিতেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন হিজরত করে মক্কায় যায়, মক্কায় যাওয়ার পর নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজ পড়তেছেন, এমন সময় ঘরের মধ্যে একটা চোর ঢুকছে। চোর ঢুকার পর ওনার ঘরের মধ্যে যে আসবাবগুলো ছিল, ওই আসবাবগুলো চুরি করে নিয়ে গেছে। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পর আলহামদুলিল্লাহ, খাদেম ডাক দেয়া কয় হুজুর, চোর ঘরের থেকে চুরি করলো। আলহামদুলিল্লাহ কেন বলেন? চোরটারে পাইলে তো পিটান দিতাম। আমাদের দেশে দেখবেন চোর পাইলে মানুষ মারে না, আদর করে মারে, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি চোর চুরি করে গেছে, কয় আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, চোর যখন চুরি করে গেল কয় আলহামদুলিল্লাহ বলে। খাদেম জিজ্ঞাসা করলো কেন শুকরিয়া করলেন? হাজী সাহেব ডাক দেয়া বলে শুনো, আমার নামাজের মধ্যে এই সম্পদগুলো আমার খুশু নষ্ট করতো। প্রতিনিয়ত নামাজের মধ্যে যখন দাঁড়াইতাম, মাথার মধ্যে আসতো চোর যদি ঢুকে চুরি করে যদি নিয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন ঘরে একটা জিনিসও নাই, যার কারণে নামাজ পড়তে গেলে আর জবানের মধ্যে, মাথার মধ্যে কোনো পেরেশানি থাকবে না। আজ থেকে আমার মাওলার সঙ্গে সুন্দর করে ইবাদতে মনোযোগ বসাইতে পারবো। আলহামদুলিল্লাহ, ওলামা ইকরামদের নামাজ ছিল এরকম নামাজ, সাহাবা ইকরামদের নামাজ ছিল এরকম নামাজ। নামাজের মধ্যে তীর বার করে দিতেন, তীর কামড়ায় দিয়ে বের করে দিতেন, ব্যথাও পেত না, কিন্তু সেই তীরটা সজাগ থাকা অবস্থায় 2-4 জন মিলেও ধরে বের করতে পারতো না। তাদের নামাজ তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। আর আমাদের নামাজ আমাদেরকে দুর্নীতিবাজ বানায়, জেনাকারী বানায়, সুদখোর বানায়।
তার মানে বোঝা গেল আমরা নামাজ আল্লাহর জান্নাতের জন্য পড়ি না, আমরা নামাজ পড়ি ধান্দার জন্য, ঠিক কিনা? এরপরে আবার নামাজ কিছু আছে, নামাজের কথা শুনলে মাথায় ব্যথা হয়, নামাজ তো পড়েই না, নামাজই দেখতেও পারে না, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ বান্দার সমস্ত গুনাহ থেকে বাঁচায়, নামাজ বান্দাকে হেফাজত করে, নামাজ বান্দার নজরের হেফাজত করে, নামাজ বান্দার জিহ্বার হেফাজত করে, নামাজ বান্দার কানের হেফাজত করে, নামাজ বান্দার সম্মানের হেফাজত করে, নামাজ বান্দার রিজিকের হেফাজত করে। এই মুসলমান, আমার নবী বলেন এই কারণে মুসলমান আর বেঈমানের মধ্যে যদি তফাৎ দেখতে যাও, দেখো নামাজ আদায় করে কিনা, কারণ যার নামাজ নাই তার ঈমান থাকতে পারে না। এ ভাইরা আমার, এই কারণে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্য আমার জন্য জরুরি নয়, ফরজ। কি? আমার জন্য ফরজ, আপনার বিবির জন্য ফরজ, আমার সন্তানের জন্য ফরজ। 7 বছর থেকে পয়গম্বর বলেন নামাজের তাগিদ দাও। 7 বছর পর যখন 10 বছর হয়, এখন নামাজের জন্য তাকে জোরাজুরি করো, বারবার তাগিদ দাও, যদি না পড়ে তারপর প্রহার করো। এ মুসলমান, নামাজ এমন একটা জিনিস, যে জিনিসটার সঙ্গে যেটাই সম্পৃক্ত সেটার দাম আল্লাহ পাকের কাছে বেশি। নামাজের জন্য ওযু শর্ত। রাসূল বলেন কোনো বান্দা যদি ওযু করে, কোনো বান্দা যদি হাত ধোয়, কোনো বান্দা যদি মুখমণ্ডল ধৌত করে, আল্লাহর নবী ডাক দেয়া কয় বান্দার চক্ষু দিয়ে নামাজের আগ পর্যন্ত যে গুনাহ করলো, ওই সমস্ত গুনাহগুলো মুখ ধৌত করার কারণে আল্লাহ পাক সব গুনাহগুলোকে সুন্দর করে ঝরায় দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তের নামাজের জন্য কাফফারা। এই ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করবেন, জোহর পড়ার সাথে সাথে ফজর থেকে জোহর পর্যন্ত সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হবে, কেউ যদি আসরের নামাজ পড়ে আল্লাহ পাক মাঝখানের গুনাহ মাফ করে দেয়। তেমনইভাবে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয় সব মাফ করে দেয়, এশা পর্যন্ত যত গুনাহ হয় সব মাফ করে দেয়। শুধু তাই না, এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যেহেতু কাফফারা, বান্দার অতীতের সব গুনাহগুলো মাফ করে। শুধু তাই নয়, এই নামাজটা পড়ার আগেই ওযুর সঙ্গে সঙ্গে বান্দার হাত, পা, নাক, কান সব কিছুর গুনাহ আল্লাহ পাক আগেই ঝরায় দেয়। এ ভাইরা আমার, এই কারণে 5টা ওয়াক্ত নামাজ আমাদের খুব যত্ন সহকারে পড়া উচিত। মসজিদের সঙ্গে নামাজের সম্পৃক্ত, ওযুর সঙ্গে নামাজের সম্পৃক্ততা। এই কারণে ওযুর দাম, ওযুর কারণে বান্দার গুনাহ ঝরে যায়। মসজিদের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে আল্লাহ পাক মসজিদের এত সম্মান দান করছেন, যার কারণে নবী বলেন কেউ যদি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ইট দিয়েও সহযোগিতা করে, ওই বান্দার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা প্রাসাদ বানায় দেয়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল ডাক দেয়া কয় উম্মত, কেউ যদি আল্লাহর জন্য জমিনে একটা ঘর বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। এ মুসলমান, নামাজ দেখলেই কিন্তু চেনা যায়, কারণ নামাজীদের জন্য আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। নামাজি যারা বলা লাগে না, এদের চেহারা দেখলেই বোঝা যায়, কারণ এদের কপালের মধ্যে সিজদার নূর প্রকাশ পায়। তার মানে নামাজ যে পড়ে না সেই ইমানদার না বেঈমান? বলেন না জোরে, বেঈমান। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া উচিত, শুধু উচিত না, ফরজ। কেউ যদি দৈনন্দিন 5 বার গোসল করে, রাসূল বলেন 5 বার গোসল করেনেওয়ালা ব্যক্তির যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনই ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ানেওয়ালা মুমিনের গায়ে কোনো গুনাহের দাগ থাকে না। কত মর্যাদাবান একটা ইবাদত, অথচ আমরা এটাকে সবচাইতে অবহেলা করি। খালাস পড়মনে, বয়স 50, বয়স 60, অথচ 60 বছর বাঁচবে। কে গ্যারান্টি দিছে ওকে? বলে কেউ দিছে আপনাদেরকে গ্যারান্টি? বাঁচবেন 50 বছর? আছে?
যেহেতু গ্যারান্টি নাই কতদিন বাঁচবো, এই কারণে এই নিয়তে নামাজ পড়বেন। এশার নামাজটা এই নিয়তে পড়বেন যে এশার নামাজের পর যদি মরি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ এশার নামাজটা পড়ে আসছি। ফজরের নামাজের পরে যদি মারা যায় বুঝবেন যে ফজরের নামাজটা পড়ে আসছে, বলতে পারবেন। মুনাফিকের আলামত, রাসূল বলেন মুনাফিকরা ফজর পড়ে না, এশা পড়ে না, আর ইমানদাররা বেঈমানরা নামাজই পড়ে না। এই কারণে দেখবেন ফজরের নামাজ যারা মসজিদ থেকে পড়ে বের হন, দেখেন তো সুন্দর লাগে ফজরের আমল, ফজরের আবহাওয়াটা স্বচ্ছ থাকে, পবিত্র থাকে। কি বলেন? ফজর নামাজের পরে দেখবেন পরিস্থিতি এত সুন্দর, যদিও শীত কিন্তু আবহাওয়াটা পবিত্র আবহাওয়া, একটা পবিত্র বাতাস। কেন? কারণ প্রত্যেকটা মুনাফিক ওই সময় ঘুমায়, শুধুমাত্র সেজদাকারীরাই আল্লাহর জন্য সকালবেলা জাগে। কোনো মুনাফিকের নিঃশ্বাস ফজরের আবহাওয়ায় থাকে না। এই কারণে ফজরের আবহাওয়া স্বচ্ছ, পরিচ্ছন্ন, পবিত্র। এই সময়টা আল্লাহ পাক আসমান থেকে বান্দার জন্য রহমত বর্ষণ করে। সমস্ত পৃথিবীর রহমত আল্লাহ পাক কাবায় বাইতুল্লাহ ফেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল্লাহর মধ্যে আল্লাহ পাক কিছু ফেলায়, আবার ওখান থেকে আল্লাহ পাক ভাগ বাটোয়ারা করে ইমানদার মুসল্লি যারা তাদের জন্য কিছু দেয়। বাকি যেগুলো থাকে, যেগুলো ঘুমায় নালায়েক নাখান্দা, ওদের সমস্ত নেয়ামতগুলো আল্লাহ পাক উনার সারা জমিনের মধ্যে ছড়ায় দেয়। যার কারণে এই পাহাড়টা উর্বর, নদীটা উর্বর, সাগর উর্বর, জমিন উর্বর। আপনি আমি ঘুমায় থাকার কারণে আমাদের সমস্ত নেয়ামতগুলো পাহাড়ে যায়, তারাই উর্বর হয়। আর আমরা দিন যত যায় আমাদের বরকত আল্লাহ পাক নষ্ট করে দিতেছেন শুধু বেনামাজির কারণে। একটা ঘরে যদি একটা বেনামাজি থাকে ওই ঘরে কোনোদিন বরকত হয় না। একটা বেনামাজি থাকলে রহমত থাকে না। বাইরে আমার এই কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? জোরে বলেন। নামাজ এটা হুজুরদের জন্য, সবার জন্য না। এই জন্য যুবক যেগুলো আছে প্রত্যেকটা যুবককে বলি অন্তত 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো রাখেন, ব্যবসা বরকত হবে ইনশাআল্লাহ। আপনি মনে করতেছেন দোকানে ব্যবসা করার সময় হয়তো মনে হয় একটা লোক আসছে, এখন যদি নামাজে চলে যাই ব্যবসাটা হইল না, লস হবে, কিন্তু না, এটার বরকত আল্লাহ অন্য দিক থেকে এমনভাবে দেবে কল্পনাও করতে পারবেন না, এমনভাবে দেবে কল্পনাও করতে পারবেন না। এই জন্য আপনি নামাজের আজান যদি হয় ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', দোকানপাট বন্ধ করে দাও, জমিনের আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাও। আল্লাহর ঘর মসজিদ থেকে আমাদেরকে 5 বার ডাকা হয়, আমরা তারপরও যাই না। বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি নামাজের আজানের আগে আগে সবসময় মসজিদে যাইতেন। তো ওনারা একজন প্রশ্ন করতেছে, হুজুর আপনি আজান দেওয়ার সাথে সাথেও তো গেলে পারেন, আপনাকে জিন্দেগিতে আমরা দেখিনি আজানের পরে মসজিদে যাইতে, আপনি সবসময় আজানের আগেই যান, কেন যান? হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, শোনো, আল্লাহ 5 ওয়াক্ত আজানের মাধ্যমে আমাকে ডাকে, কি হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য মসজিদে আসো। ডাকেন কে? বলে আল্লাহ ডাক দেন মুসলমানকে নামাজের জন্য। হাইয়া আলাস সালাহর মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে ডাকা হয়। আরে কুদরতুল্লাহ রব তার ঘরে ঢোকার জন্য আমাকে ডাকবে আর তারপর আমি যাব, এটা হইতে পারে না। যার কারণে আল্লাহ যেন না ডাকা লাগে, ডাকার আগে আমি ঘরের মসজিদে চলে যাই। আল্লাহ ডাকবে আর আমি যাবো, এটা কেমন হয়? আল্লাহ ডাকলে তারপরে যাবো, এটা কেমন হয়? আমি আল্লাহর নামাজে আল্লাহ পাক ডাকার আগে যদি যাই তাহলে বলতে পারবো আল্লাহ তোমার ঘরে কোনোদিন আমাকে ডাকা লাগে না, আমি নিজের ইচ্ছায়। রাসূল বলেন ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে যাদের অন্তর লেগে থাকে আল্লাহ পাক ওই বান্দাকে আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। ফজর পড়ছে, আর জোহরের টাইম কয়টা রে, জোহরের টাইম কয়টা, হয় না কে, টাইম হয় না কে। আরেকটা হইলো এই রে দূর খালি আজান দেয়, দূর এই মাত্র জোহর বললাম আবার আসর আজান দিয়ে দিস, আবার আসর দেওয়ার পর আবার মাগরিব, দূর মুয়াজ্জিনকে কাম নাই, খালি কিছু পর আল্লাহু আকবার আল্লাহু আকবার। আছে অনেকে, কত বড় কপাল পোড়া। অথচ রাসূল বলেন কারো দিল যদি মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে আল্লাহর আরশের নিচে আল্লাহ পাক তাকে ছায়া দান করবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করেন? হাত তুলে নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এই যে নিয়ত করছেন না, এই নিয়তের বরকতে আল্লাহ সওয়াব লিখে দিয়েছেন। রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন, কেউ নেক কাজের করে নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই, হয়তো ভুল হয়ে গেছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক তার আমলনামায় ওই কাজের পূর্ণ সওয়াবই লিখে দিবেন। এই যে নিয়ত যে করছেন সওয়াব হয়ে গেছে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? গোলামি চলবে কার? নামাজের মাধ্যমে বান্দা সবচেয়ে বড় আল্লাহর গোলামি হয়। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহকে সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। ভাইরা আমার, এই সালাতের মাধ্যমে যতটুকু আল্লাহর নিকটবর্তী হয়, অন্য কোনো আমলের মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায় না। এবং নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি বান্দার কথা হয়। সরাসরি কিভাবে? আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাদিসে আসছে আল্লাহ পাক জবাব দেন হামিদানি রাব্বি। এভাবে করে করে প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ নিজে দেন। এই কারণে আল্লাহ পাক মুসা নবীকে কয়, মুসা তুমি আমার সাথে কথা বলো একটা টাইমে, এবং মাঝখানে পর্দা থাকে। কিন্তু আমার এমন একদল বান্দা আসবে যারা আমার সাথে কথা বলার জন্য কোনো পর্দাও লাগবে না, সময়ও লাগবে না, সরাসরি কথা বলবে। মুসা নবী বলেন, আল্লাহ কারা এরা? আল্লাহ কয়, এরা হলো আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহর সঙ্গে সরাসরি তারা কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কথা হয়, এরপরেও আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই না, দূরে দূরে থাকি। আল্লাহ ডাক দেয় কথা বলার জন্য, আমরা যাই না। কত কপাল পোড়া হইলে আমাদের এই হাল হয়। এই জন্য রাসূল বলেন, খালি নামাজ পড়লেই হয় না, নামাজের জন্য একটা জিনিস লক্ষণীয়। কি? কেমনে ইবাদত করব? রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করো, নামাজে যখন দাঁড়াও, নামাজে এই নিয়ত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো। কাকে দেখো? নামাজে এমন নিয়ত করে দাঁড়াও যেন তুমি তোমার মাওলারে দেখো। আর যদি এমন হালত, এমন ঈমান তোমার না হয়, তাহলে এই খেয়াল দিলের মধ্যে রাখো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি তাকে দেখতে না পাও, এমন নিয়ত করো যেন তোমার মাওলায় তোমারে দেখে। কে দেখে? নামাজ পড়বো, আল্লাহ দেখতেছে। জুতার দিকে তাকায় নামাজ নষ্ট করার কোনো যুক্তি নেই। 150 টাকার জুতার জন্য নামাজ নষ্ট করেন, আর সাহাবী নামাজের জন্য বিশাল বড় বাগান দান করে দেয়। এই হলো পার্থক্য। এই জন্য নামাজে যখন দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াইছি। সাধারণত প্রধানমন্ত্রীর সামনে মানুষ গেলে কত সেজে গুজে যায়, আর আমরা আল্লাহর সামনে চলে যেতেছি, সিগারেট একটা ধরাইছে মুখের থেকে ফালায়া, আল্লাহু আকবার, গন্ধে আরে খাইছে, এরপরে এই খাইছে, এই পান খাইছে জর্দা দিয়ে, কাঁচা সুপারি, এই গন্ধ নিয়ে দাঁড়ায় গেছে। ফেরেশতারাও কষ্ট পায়, মানুষও কষ্ট পায়। এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয় না। নামাজ দাঁড়াবেন পবিত্রতার সাথে, স্বচ্ছতার সাথে, এই নিয়তে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তাহলেই ওই নামাজটা জান্নাতের চাবি। এখন দোকানে তালা লাগাইছেন, যে কোনো চাবি দিয়ে খসাইলে খুলবে? সম্ভব না। নির্দিষ্ট তালা, নির্দিষ্ট চাবি। ঠিক জান্নাতের তালার জন্য নির্দিষ্ট নামাজ, যেই নামাজ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেমন নামাজ পড়ছি, অর্থাৎ শুধু তাকবীর দিছি, ফাতিহা পড়ছি, এটা না, আমি যেই হালতে, যেই নিয়তে, যেইভাবে আল্লাহর সঙ্গে যেই কোয়ালিটিতে নামাজ পড়ছি, সব কিছুভাবে যদি তুমি নামাজ পড়তে পারো, ওই নামাজ তোমার জান্নাতের তালার চাবি। ওই নামাজ নিলে তালা খুলবে। আর ঘুষের নামাজ দিবা, দুর্নীতির নামাজ দিবা, ভোটের নামাজ দিবা, তালা খুলবে। এই জন্য নামাজ পড়বো আল্লাহকে দেখানোর জন্য। যেহেতু আমি আসছিলাম ভিন্ন ওয়াজ করার জন্য, যেহেতু মসজিদের এবং মাদ্রাসার মাহফিল, মসজিদের কাজ হবে, এই কারণে নামাজ আলোচনাটা ঘোরায় দিয়ে দিয়েছি। মসজিদের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিস, নামাজের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিসের দাম আল্লাহর কাছে বেশি। এই যে মসজিদে আপনারা আজকে কতগুলো মানুষ দান করছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা দান করছেন তাদের জন্য জান্নাত আল্লাহ ঘর বানায় দিবে। রাসূলের হাদিস বলে মিথ্যা হয়ে যাবে।
রাসূল বলেছেন কেউ এখন একটা মসজিদ কেউ একা একসাথে বানাইতে পারে না। দিনের কাজ একা করতে নেই, একা করেও না, হয়ও না। একা করলে মানুষকে বলছে মাতবর, একা একা মসজিদ বানাইছে। আমরা ছিলাম না, আমাদেরকে বললে তো আমি একটা জানলা দিতে পারতাম। এটা মানুষের আফসোস লাগে। একটা দিনের কাজ আমার কেন বললো না? ভাই মাহফিল আপনারা করতেছেন, ওই যে বললো না মাইক লাগবে হুজুরটা আমরা দেবো, পোস্টার লাগবে আমরা দেবো, প্যান্ডেল লাগবে আমরা দেবো। তার মানে এটার ভিতরে সওয়াব আছে। সওয়াবের জায়গায় মানুষ চায় আমিও একটু সম্পৃক্ত থাকি। এই জন্য 10 জন মিলে মসজিদ করলে মসজিদে মুসল্লির বরকত হয়। আর যে নিজে একা করে খান বাড়ির মসজিদ, নিজের টাকা আছে হেডা মাসে বাস করছে, দেখবেন ওখানে মুসল্লি যায় না। তোর বাড়িতে তুই নামাজ পড় যা। আর আপনাদের থেকে যে চেয়ে 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 1000 টাকা করে কিনে মসজিদটা করছেন না, এখানে আপনারও একটা হক থাকে। আপনি চিন্তা করবেন মসজিদ আমাদের, নামাজ পড়ব, একটা আলাদা পাওয়ার আছে না, টান আছে। এই কারণে মসজিদের দান, মাদ্রাসার দান, এগুলো 10 জন মিলে করে বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ঘর বানায়, তার মানে একটা ঘর আপনি বানাইতে পারবেন না, কিন্তু একটা ইট দিয়ে সহযোগিতা করতে পারবেন। এই মসজিদের একটা ইটও যার টাকা আছে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দিচ্ছে। আপনি যদি 1000টা ইট দেন 1000টা ঘর, লক্ষটা ইট দেন লক্ষটা ঘর। এখন আপনি কবেন একটা জান্নাতে কয় লক্ষ ঘর হবে? এটা তো আপনি আর আমি জানতাম না। এই গোটা বাংলাদেশে কয় লক্ষ ঘর জানেননি? কয় কোটি হবে? আচ্ছা মানুষ কয় কোটি বলেন না? 20 কোটি। এটা ভুল। সেদিন একটা জরিপে দেখলাম, জাতিসংঘের কোন জরিপে, প্রায় 40 কোটির কাছাকাছি বললো, 30-এর উপরে। আমাদের 40-20 কোটি তো শুনতেছি আরো 5 বছর ধরে। বাড়ে না? জনগণ তো বাড়ে। তো এই যে মনে করেন ধরলাম 30 কোটি জনগণ, 30 কোটি জনগণের, এই 30 কোটি জনগণের না হইলেও 25 কোটি ঘর তো আছে। ছোট্ট বাংলাদেশ যেটা মানচিত্রে দেখেই পাওয়া যায় না। এবং 30 কোটি, আমি তো মনে করি 30 কোটি ঘর আছে, কারণ এক একজনের 2-4টা ঘরও আছে। তাহলে এই যে এতটুকু একটা বাংলাদেশে কোটি কোটি ঘর, এরপরেও বাংলাদেশের জায়গার অভাব আছে? হ্যাঁ, তাই এই গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান ছোট্ট জান্নাত যেটা দিব, ওটাই হবে 10 দুনিয়ার সমান জান্নাত। আপনার ঘর কটা দরকার? আজকে ওই ঘরে যাবেন, কালকে সেই ঘরে যাবেন, পরশু দিন ঘরে থাকবেন, দোস্ত বান্ধব ঢুকবেন, মেয়েরা সামনে বলেন হুজুর চলেন আজকে আমার ওই বাসাটা একটু থাকবো, দাওয়াত আপনার। আরেকদিন কেমন হুজুর চলেন আজকে ওই বাসাটায় থাকবো। মিয়া কোটি কোটি ঘর শেষ করবেন কয় বছরে? তার এই জন্যই তো আজীবনের জান্নাত। তাহলে একটা ইট দিলে একটা ঘর, 10টা ইট দিলে 10টা ঘর, 5000 টাকা দিলে 5টা ঘর, 10,000 টাকা দিলে 10টা ঘর নিয়োগ করে দিবেন। তো যেহেতু মসজিদ আপনারা দিয়েছেন, আপনারাই দিবেন। আমি শেষমেশ খালি আপনাদেরকে বলবো, 30টা মানুষ এক পাড়ার করে খতম হয়েছে মনে হয় না? খতম হয়েছে একটা। এখন এই খতমের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে দেন। খালি 30 জন 1000 টাকা করে, খালি অল্পতে নামটা একটু লেখায় নেন যে 1000 টাকা করে 30 জন মানুষ এই 30টা পাড়ার জন্য দিবেন। এক পাড়া থেকে 30 পাড়া পর্যন্ত 30 জন একটা খতম হয়েছে। ইনশাআল্লাহ এই খতমের দোয়া আপনাদের জন্য করা হবে। আল্লাহ পাক আপনাদেরকে দানে বরকত দেবে ইনশাআল্লাহ। দেখি 30 জন একটু নগদে দাঁড়া যান। জাহাঙ্গীর 1000, আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। আর কে আছেন? 2 জন হয়েছে, 2 জন হয়েছে। আর কে আছেন? টাকা দিবেন, আজকে না দেন পরে দিন। বিলাল ভাই নগদ 1000 টাকা, 3 জন হয়েছে। আর কে আছেন? 4 নম্বর কে আছেন? পরে দিবেন, রমজানে দিবেন, সমস্যা নেই, বা রমজানের আগে। আর যেহেতু আপনারা টাইলসটা মসজিদে রমজানের আগে লাগাইতে যাচ্ছেন, সামনের মাসে দেন, সমস্যা নেই। কে আছেন? 1000 টাকা, 3 জন হয়েছে। ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান তোলো আল কোরআন। ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, বীর মুসলমান ধরো আল কোরআন। ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। সত্যের সেই তলোয়ার নাওরে হাতে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে হাতে আবার। হক দুনিয়া জুড়ে হলো রে হুঙ্কার, বীর মুসলমান ধরো আল কোরআন। ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান তোলো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের এই প্রোগ্রাম কবুল করুন। শেষ পর্যন্ত যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুন। অনেকেই গজল পছন্দ করেন কিন্তু গাইতে পারেন না, লিরিক জানা না থাকার কারণে। এই কারণে তাদের জন্য বসেন, কোনো কথা নেই, বসেন বসেন, একটা কোনো কথা হবে না। তাদের জন্য এই গজলের বইটা গাড়িতে পাবেন। আমাদের বাচ্চারা ইসলামী সঙ্গীত চর্চা করে, আলহামদুলিল্লাহ। একসময় যাত্রা গান, পালা গান হতো, এখন আমরা এগুলো আনার পরে ওটা বন্ধ হয়ে গেছে। এই জন্য বাচ্চাদের কণ্ঠ থাকলে আমাদের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। এক একজন কণ্ঠ সৈনিককে ইসলামের জন্য কাজে লাগানোর চেষ্টা করব। হকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে এই সংস্কৃতির বিপ্লব যেন কিয়ামত পর্যন্ত